নমস্কার। মাননীয় ক্রীড়ামন্ত্রীকে প্রথমেই ধন্যবাদ জানাই, কারণ উনি ঠিক শুরুটা কোথা থেকে করতে হবে উনিই জানেন। আর যাই হোক, উনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসাবে কাজ করেছেন, সেখানে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। ঠিক একইভাবে আপনারা দেখতে পেলেন অপারেশন নিশীথ প্রামাণিক কীভাবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে উনি একদম তালা লাগিয়ে দিলেন। এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কিছুদিন আগে পর্যন্ত রাজ চলত অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, ব্যানার্জি পরিবারের। এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের মতো যেমন পিজি দখল করে রেখেছিল, যেমন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি দখল করেছিল এবং এগুলোকে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল নিজেদের তোলাবাজি ও আত্মসাৎ করার জন্য, ঠিক সেরকমভাবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামও অনেকগুলো ঘর তারা দখল করে রেখেছিল। নিশীথ প্রামাণিক শুরুটা ভালোই করলেন। এই শুরুতে সবকটা ঘর তালা লাগিয়ে দিয়েছিলেন। এর মধ্যে কিছু বৈধ ঘর আছে যেগুলো হয়তো চিঠি চাপাটি মারফত ঠিক হবে, কিন্তু বাদবাকি ম্যাক্সিমামই অবৈধ ঘর। একদম ঠিক কাজ করেছেন। সেক্ষেত্রে টিকিট ব্ল্যাক, ময়দানের কোথায় কি টিকিট ব্ল্যাক হয়, কারা করে, এটা কিন্তু অনেক পরের ব্যাপার, এটাও ধরতে হবে। সুতরাং এই নিশীথ প্রামাণিকের কাজের ব্যাপারে আপনারা একটু লক্ষ্য রাখুন, দেখবেন স্পোর্টসে বাংলার ক্রীড়া জগতে একটা নতুন স্বর্গরাজ্য তৈরি হবে, ঠিক যেরকম শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও হয়েছে। আরেকটা কথা যেটা হচ্ছে, প্রচুর তৃণমূলের বেনজল ঢোকার চেষ্টা করছে। আমি আবারও অনুরোধ করব, আমার শিবপুরে অনেক জায়গায় দেখা যাচ্ছে এই বিপ্লব, অমুক শর্মা, তমুক চক্রবর্তী সব ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ, এগুলো সব কালো দাগ আছে প্রচুর, এদের ট্র্যাক রেকর্ড দেখলে প্রচুর কালো দাগ আছে, যেগুলো যেন না ঢোকে। এরা ঢোকার দরকার আছে শুধুমাত্র শিক্ষিত নতুন যারা ইউনিভার্সিটিতে পাশ করে বেরোচ্ছে সেরকম ছেলেদের যাতে মেম্বার করে এবং নতুন করে রাজনৈতিক নেতা তৈরি করে। এটা আমার অনুরোধ বিজেপির শীর্ষ নেতৃত্বকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।